কে বড় ক্ষমতার অধিকারী সেটা আল্লাহ রব্বুল ইজ্জত দেখেন না। আল্লাহ পাক দেখেন বান্দার তাকওয়া। যেই বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, বেশি সম্মানী ব্যক্তি। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ও বাজান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলাম হযরত নাফি থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমার মালিক আব্দুল্লাহ ইবনে ওমর সফরে বের হয়েছেন। মদিনার প্রান্ত থেকে বের হয়ে তিনি যখন কিছুটা দূর অতিক্রম করে অগ্রসর হচ্ছেন, রৌদ্রের খরতাপ, সূর্যের তাপে তিনি অস্থির হয়েছেন। সকলকে ঘোষণা দিলেন, তোমরা বসে যাও, দস্তরখানাটা তোমরা বিছায়া নাও, খাবার পরিবেশন করো, কিছু খাবার দাবার দরকার। নাফি বলেন, আমি দস্তরখানাটা বিছালাম, খাবার দাবার পরিবেশন করলাম, সেখানের মধ্যে আমরা বসে গেলাম, বসলাম আমরা খাবার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে বসে গেলেন খাবার দাবার গ্রহণ করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর বসা অবস্থায় একটা বকরি পালক সেখান দিয়ে যাচ্ছে, রওনা করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওরে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, শো, আমাদের সঙ্গে তুমি কিছু ভক্ষণ করো, কিছু খাও। গোলামটা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ভয় করি, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, তুমি রোজাদার। এই উত্তপ্ত তাপদাহ রৌদ্রের খরতাপে মানুষ যেখানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তৃষ্ণায় মানুষের গলা শুকিয়ে যাচ্ছে, মানুষ অস্থির হয়ে যাচ্ছে, চলাফেরা করতে পারছে না, মরুভূমির বালিকণা মানুষকে অবস্থা দুরবস্থায় পরিণত করে দিচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানুষের সেই বিপদাচ্ছন্ন অবস্থায় তুমি রোজা রেখেছ, তুমি কি বলছো? উত্তপ্ত রৌদ্রের মাঝে রোজা না রেখে আসো, তুমি আমাদের সঙ্গে কিছু খাবার ভক্ষণ করো। বলছে, না না না, আমি আল্লাহ